তাহলে কি আজই পদত্যাগ করতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম? তার পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরে। বিকেল ৩টেয় সাংবাদিক বৈঠক করবেন ফিরহাদ। কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা। বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও তৃণমূলের পতন। আমরা দেখলাম যে কৃষ্ণা চক্রবর্তী সেও পদত্যাগ করেছে গতকাল, তার সেই খবর সামনে আসে এবং ফিরহাদ হাকিম সে পদত্যাগ করতে চলেছে এমন খবর বারবার সামনে আসছিল এবং সেই জল্পনা শুরু হয়েছে। তবে কি আজই তিনি পদত্যাগ করতে চলেছেন? কারণ দুপুরে তার সাংবাদিক বৈঠক রয়েছে। এ বিষয়ে আরো জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, ফিরহাদ হাকিম কি পদত্যাগ করতে চলেছেন এই নিয়ে একটা জল্পনা অনেকদিন ধরে চলছে, আজ তিনি সাংবাদিক বৈঠকও করবেন। দুর্গা, কি জানতে পারছো বিষয়? দেখো, কিছুক্ষণ আগেই ফিরহাদ হাকিম নিজে জানিয়েছেন যে আজকে হঠাৎ তিনি ঠিক করেছেন যে বিকেল ৩টের সময় কলকাতা পুরসভার অন্দরে কনফারেন্স ওয়ানে একটি সাংবাদিক সম্মেলন তিনি করবেন এবং এমার্জেন্সি বেসিসে এই সাংবাদিক সম্মেলন তিনি ডেকেছেন। এবং সাংবাদিক সম্মেলনে যেটা মনে করা হচ্ছে যে বেশ কিছুদিন ধরেই তিনি যে তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজে কাজ করতে পারছেন না কলকাতা পুরসভার অন্দরে, এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তার চেয়ার আছে, তার ঘর আছে, কিন্তু তার ক্ষমতা নেই এবং সমস্ত ক্ষমতাই বলা যেতে পারে এই রাজ্যে পালাবদলের পর স্মিতা পান্ডে, যিনি পুর কমিশনার এই মুহূর্তে রয়েছেন, তার হাতেই ন্যস্ত রয়েছে। ফলে তার থাকার মেয়র হিসাবে এই পদে বসে থাকা বা চেয়ার আঁকড়ে থাকার কোনো মানে হয় না। এই বিষয়টা বেশ কয়েকবার তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলা সত্ত্বেও মমতাদি রাজি না হওয়ার কারণে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে এই পদে আর ফিরহাদ হাকিমের থাকার বিষয় নয়, তাই তিনি সম্মতি জানাবার পরেই আজকে যেভাবে অতি দ্রুত এই সাংবাদিক সম্মেলনটি ডাকা হয়েছে, তাতে একটা কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। আজ মনে করা হচ্ছে হয়তো তিনি আজকে তার পদত্যাগপত্র ঘোষণার মাধ্যমে পদত্যাগ করবেন, অথবা আজ হয়তো দিনক্ষণ যে কবে কখন কার কাছে এই পদত্যাগ করবেন সেটাও তিনি ঘোষণা করতে পারেন। ফলে তিনি যে পদত্যাগের বিষয় নিয়েই আজকে মূলত এই সাংবাদিক সম্মেলন ডেকেছেন এবং তার সাংবাদিক সম্মেলনে মুখ্য উদ্দেশ্যই যে তিনি কেন পদত্যাগ করতে চাইছেন, মেয়রের পদ থেকে সরে যেতে চাইছেন এবং বর্তমানে আগামী ৩ মাস পুর বোর্ডের কার্যকাল বা মেয়াদ থাকা সত্ত্বেও কেন একের পর এক মেয়র পরিষদ থেকে শুরু করে বড় চেয়ারম্যান থেকে শুরু করে তারা পদত্যাগ করছেন। অতএব সব মিলিয়ে মেয়র হিসাবে তিনি তো সব কিছুর দায় এড়াতে পারেন না, তাই তিনিও ঠিক করেছেন যে হয় আজ তিনি পদত্যাগ করতে পারেন, অথবা হয়তো দিনক্ষণ জানিয়ে দেবেন যে কবে কখন কার কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন। ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।